হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু এসএস ওয়াই ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও খুব খুব ভালো আছি এবং ভীষণ 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 হ্যাপি আছি। তোমরা তো জানো নতুন বছর শুরু হয়ে গেছে আজকে থেকে। তো আজকে নতুন বছরে তোমাদের জন্য একটা বিশেষ 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 খুশির খবর আছে। সেটা হলো আগামী শুক্রবার, এই তো পরশু হইতেছে, আমার হাজব্যান্ড আসবে শুক্র থেকে শনিবারের মধ্যেই অবশ্যই। তো সবাই আমাদের জন্য দোয়া করো, ইনশাল্লাহ সবার নতুন বছর ভালো করে কাটুক। আমিও সবার জন্য দোয়া করি। তো আজকে আমি মানে আমার শাশুড়ির জন্য আর আমার জন্য মোটামুটি কিছু রান্না করব। আজকে প্রচণ্ড শীত, তো এই শীতের মধ্যে আমার মানে কাজ করতে তো কষ্ট হয়ে যায়। তো দেখো আমি পুঁটি মাছ বাছতেছি আজকে। তো সবাই আমার ভিডিওগুলো এনজয় করবা, বেশি বেশি করে দেখবা, ইনশাল্লাহ 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 আমাকে সাপোর্ট করবা। তো সবাই দেখতে থাকো আমার ভিডিও। গাইস, এই পুঁটি মাছগুলা কিন্তু অনেক দিন আগে আমি ফ্রিজে রাখছিলাম, আমার মনেই ছিল না পুঁটি মাছগুলার কথা। তো আজকে হঠাৎ করে ফ্রিজটা মানে গুছানোর সময় না পুঁটি মাছগুলো আমার চোখের মধ্যে পড়লো। তো ভাবতেছি আজকে ভেজেই পুঁটি মাছগুলো খাই, কারণ অনেক দিন ছিল ফ্রিজে। আর এইসব মাছ কিন্তু ফ্রিজে থাকলে একদম টেস্ট লাগে না, মজা লাগে না। জানি না এই পুঁটি মাছ ভাজা কেমন লাগবে খাইতে। আমার তেলগুলোই নষ্ট হবে, না আমার মানে গ্যাসটাই শেষ হবে, না মজা লাগবে খাইতে। তো কার কার, আমার কিন্তু পুঁটি মাছ ভাজা ভীষণ পছন্দ। আমাদের ঘরে মানে পুরুষ লোক নাই দেখা প্রতিদিন সকালকার বাজারে গিয়ে পুঁটি মাছ আনতে পারে না। আমার ভীষণ পছন্দ, আমি যদি বাজারে যাই তাহলে আমার মাছ টাছ আনা হয়। এছাড়া কিন্তু এই কারো দিয়ে আমি মাছ আনাতে পারি না। তো আমার ভীষণ খারাপ লাগে, আমার এই ছোটো ছোটো মাছ পুঁটি মাছ এটা সেটা খাইতে ইচ্ছা করে। এই মাছগুলো কিন্তু আমার শ্বশুরবাড়ির কাছেই তোমাদের মানে একটা বাজার আছে, এটা আমার শ্বশুরবাড়ি এলাকার বাজারের নাম আছে। তো এই বাজার থেকে এই ছোটো মাছগুলো পাওয়া যায়। তো অনেক দিন আগে আমি একজনকে দিয়ে এই মাছগুলো আনাই রাখছিলাম, আমারও মনেই ছিল না এই মাছগুলোর কথা। তো আমার শাশুড়ি এই ছোটো মাছ একটু কম খাইতে পারে, তো এই জন্য ছোটো মাছ রান্না একটু কম হয়। বিশেষ করে মানে বড় মাছ এটা সেটা ওগুলাই রান্না হয়, কারণ শাশুড়ি আর বউ দুজন মানুষ, দুজনে কয় রকমের তরকারি খাবো বলো। এই জন্য আজকে দেখো শাশুড়ি মায়ের জন্য যে দুধ রাখছি 1 কেজি। তো ওনার জন্য দুধ, আবার ফ্রিজে ক্ষীর ছিল, সে ক্ষীরটাও আজকে আমি নামাইছি। তো দুধের সাথে ক্ষীরটা তাকে দুপুরে খেতে দিব, কারণ সে আজকে 2-3 দিন ধরে মানে আজকে না, আজকে অনেক দিন ধরেই সে ভালো একটা খাওয়া দাওয়া করে না। তো চেষ্টা করি একটু ভালো খাওয়ানোর জন্য, যেটা পছন্দ করে সেটা করার জন্য। তো বাকিটা আল্লাহ জানে, উনি আল্লাহ যদি চায় সব কিছুই সম্ভব। তো গাইজ, সব থেকে বড় খুশির খবর হলো আমাকে নিয়ে, আমার মানে সব থেকে বড় খুশির খবর হলো আমার হাজব্যান্ড বাড়ি আসতেছে, টিকিট কাটা হয়েছে। মানে খুবই খুবই খুশি আছি আমি। আর তোমাদের সাথে যেন আমার সব থেকে পৃথিবীতে আমি যে খুশির খবরটা বেশি পছন্দ করি সেটা হলো আমার একটা সন্তানের খুশির খবর। আমি যেন তোমাদের সাথে সেই খুশির খবরটা ভাগ করে নিতে পারি, সেটার জন্য আল্লাহর কাছে আমার চাওয়া। আর তোমরা আমার জন্য দোয়া করবা, ইনশাল্লাহ আল্লাহ যেন আমার মনের আশা, আমার সন্তানের আশা পূর্ণ করে। তো সবাই সবাই বেশি করে আমার ভিডিওগুলো এনজয় করবা। তোমরা যদি আমার ভিডিওগুলো ভালোবাসো, আমারও ভালো লাগে তোমাদের ভিডিও দিতে। তো গাইস, এই যে দেখো আমার পুঁটি মাছ একটু কড়া করে ভাজতে হয় পুঁটি মাছটা, না হয়তো আবার খেতে ভালো লাগবে না, কারণ এটা আমি খালি খাবো, শুধু ভাত দিয়ে ভাজা খাবো। তো না হয়তো আর খেতে ভালো লাগবে না। আজকে প্রচণ্ড ঠান্ডা, এত ঠান্ডা বলার বাহিরে। গাইস দেখো, এই যে আমার পুঁটি মাছ ভাজা কিন্তু হয়ে গেছে, আমি একটা খেয়ে দেখি কেমন লাগে, মজা লাগে কিনা একটা খাইয়া দেখতেছি। এই যে দেখো খাইতেছি, আমি এখন খাবো। লাগতেছে গাইস, কিছুটা মজা লাগতেছে, অত একটা খারাপ লাগতেছে না। যেহেতু অনেকদিন ছিল, একটু তো টেস্টটা অন্যরকম হবে, একটু তো এদিক সেদিক যাবে। মানে আগে নতুন ভাজলে যেরকম একটা টেস্ট লাগতো ওরকম লাগতেছে না, তাও খারাপ লাগতেছে না। আমি এটার সাথে একটু মরিচের গুঁড়া দিছি, যেটা একটু ঝাল ঝাল লাগবে। এই যে দেখো এগুলা ভাজা হয়েছে, আর আমি ভাজতেছি এখানে। দেখুন ভীষণ ইয়ামি, অনেক মজা।
গাইস, আজকে হলো বছরের প্রথম দিন, এজন্য আজকে তোমাদের সাথে আমি কান্নাকাটি করে কোনো কথা বলবো না। বাস অনেক খুশি হয়ে কথা বলবো। আর আজকে বাহিরে আকাশটা প্রচন্ড মেঘলা, আর দেখো আমার কত প্লেট বাটি এখানে আমি রাইখা দিছি, এগুলা সব আমার ধোয়া লাগবে আর একটু কিছুক্ষণ পরে, কারণ প্রচন্ড ঠান্ডা। এখানে ভাত রান্না করে ফেলছি। আজকে আমি মানে গ্যাসের চুলায় রান্নাটা করলাম, লাফিতে গেলাম না। আকাশের অবস্থাটা খুবই ভয়াবহ হয়েছে, মানে এতটা ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। তোমরা তো জানো যে আমার শ্বাসকষ্টের একটু প্রবলেম আছে। সকালে যখন আমি পানিটা ধরি তখনই আমার ভীষণ কষ্ট হয়ে যায়। তো গাইস, মানে আজকে তোমাদের সাথে সত্যি মানে খুবই 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 খুশি হয়ে কথা বলতেছি। আর আজকে কোনো কান্নাকাটি করে কথা বলবো না, ভীষণ হ্যাপিলি হ্যাপিলি কথা বলতেছি তোমাদের সাথে। আল্লাহ যেন এই আমার হ্যাপি হ্যাপি হয়ে যেরকম আমি কথা বলতেছি, এই খুশিটা যেন আল্লাহ আমাকে এই 2025 সালে দিয়ে দেয়। সেটা হলো আমার একটা সন্তান, তোমরা সবাই জানো। আর এই খুশিটা যেন আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি, তোমাদেরকে খুশি করতে পারি, আমার প্রতিটা ফ্যামিলি মেম্বার সবাইকে যেন খুশি করতে পারি, আমি নিজেও যেন খুশি থাকতে পারি। তো গাইস দেখো, এখানে আমি মাছগুলোর উল্টায় পাল্টা দিতেছিলাম। প্রচণ্ড আকারে ঠান্ডা। তো এত ঠান্ডার মধ্যে আর মানে হাতে পায়ে যতটুকু ভাড়ায় থাকে সবটুকু ঠান্ডা হয়ে যায়। আল্লাহর উপরে সম্পূর্ণ ভরসা। আল্লাহ চাইলে মানুষের সকল আশা পূর্ণ করতে পারে, ইনশাল্লাহ হবে। আমাদেরও আল্লাহ সকল আশা পূর্ণ করবে আশা করি। তোমরাও দোয়া করো মন থেকে, অন্তর থেকে মাকে। তো গাইস, আমি মানে আজকে আজকে থেকে আল্লাহ যেন আমাকে সকল খুশিগুলা দিয়ে দেয় তোমাদের কাছে, এটাই আশা এবং আল্লাহর কাছে এটাই চাওয়া। তোমরাও আমার চ্যানেলটাকে ভালো করে একটু সাপোর্ট করবে, তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার মানে যে টেনশনগুলো করি কোনো টেনশন আমার থাকবে না। তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট যদি করো। তো গাইস, এটাই যে যেন 2025 সাল আমার জীবনে খুশি নিয়ে আসে, সুখ নিয়ে আসে, শান্তি নিয়ে আসে। এর জন্য আজকে খুবই খুবই হ্যাপি হয়ে, খুশি হয়ে তোমাদের সাথে কথা বললাম। আজকে থেকে যেমন আমার আর কান্নাকাটি করা না লাগে, এই 2025 সালে যেন আমি আর কখনো তোমাদেরকে কান্না করে ভিডিও না দিই। তোমরা এটাই দোয়া করো যে আল্লাহ যেন আমাকে আমার মনের যত কষ্ট আছে সবগুলো কষ্ট যেন মন থেকে সরায় দেয়, আমি যেন খুশি হয়ে তোমাদেরকে ভিডিও দিতে পারি। বাস আমার যেন কষ্ট না থাকে, বা বাড়ি বাড়ি টাকা পয়সা কিছু চাই না, শুধু চাই একটা সন্তান। সেই কষ্টটা যেন আল্লাহ আমাকে দূর করে দেয়। তো এটাই আশা। আর দেখো, পুঁটি মাছগুলো আমি তোমাদের সাথে কথা বলতেছি এখানে, আর আমার পুঁটি মাছগুলো ভাজা হইতেছে। আর আমরা চাঁদপুরের মেয়ে, আমি তোমরা সবাই এখন আমাকে কম বেশ ভালোই জানো, কারণ আমার মাশাল্লাহ যতটুকু তোমরা সাপোর্ট করো, ইনশাল্লাহ আমি খুবই হ্যাপি। তা আমি আশা করি যে তোমরা আমাকে সামনের দিকে আরও সাপোর্ট করবা। তো আমি চাঁদপুরের মেয়ে, আমাদের এখানে কিন্তু ইলিশ মাছ আগে অনেক বেশি পাওয়া যেত, এবছর অনেক ইলিশ মাছ কম পাওয়া গেছে। আর যেও পাওয়া গেছে ভীষণ দাম ছিল। তো এই মাছগুলো না নদীর মাছ, একদম নদীর টাটকা মাছ, ছোট ছোট পুঁটি মাছ। তো মাছগুলো বেশ অনেক দিন হয়েছে দেখে হয়তো একটু টেস্ট অন্যরকম লাগছে, কিন্তু নদীর মাছ খেতে কিন্তু ভীষণ মজা হয়। তোমরা অবশ্যই সবাই জানো, যারা নদী এলাকার মানুষ সবাই জানো। তবে সবাই আমার জন্য তোমরা একটু খাস করে মন থেকে দোয়া করবা। আমি তোমাদের জন্য দোয়া করি 2025 সাল যেন সবাই খুশি মনে হয়, সবার ভালো হয়।